তুল্যরোধ নির্ণয় সংক্রান্ত প্রবলেম সলভিং ভিডিওর দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা একটু অ্যাডভান্স প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথমে যদি এই ম্যাথটার দিকে তাকাই, এখানে বলা হয়েছে এ ও বি বিন্দুর মধ্যকার তুল্যরোধ নির্ণয় করো। এটা হচ্ছে এ বিন্দু এবং এটা বি বিন্দু। এ ও বি বিন্দু তুল্যরোধ নির্ণয় করতে হবে। এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবা এই সার্কিটে কোনো ভোল্টেজ সোর্স দেয়া নাই, অর্থাৎ ব্যাটারি দেয়া নাই। এই জন্য আমাদেরকে প্রথমে ব্যাটারিটা এঁকে নিতে হবে। ব্যাটারিটা আমরা কিভাবে আঁকবো? এখানে বলা হয়েছে এ ও বি বিন্দুর তুল্যরোধ নির্ণয় করতে হবে। তাহলে এ ও বি বিন্দুর মাঝে আমরা একটা ব্যাটারি, মনে মনে একটা ব্যাটারি চিন্তা করব। মনে করি এ ও বি বিন্দুর মাঝে একটা ব্যাটারি আছে। ব্যাটারির পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত এটা তোমরা নিজেদের ইচ্ছা মতো করে দিতে পারবা। চাইলে বি বিন্দুর প্রান্তটাকে ব্যাটারির পজিটিভ প্রান্ত ধরে নিতে পারবা, তখন এই দিকে হচ্ছে বড় দাগটা আঁকতে হবে। তা আমি এই বিন্দুটা পজিটিভ ধরে নিলাম আর বিটা হচ্ছে নেগেটিভ। এবার যদি একটু সার্কিট অ্যানালাইসিস করি, পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়, মনে করি আই পরিমাণ কারেন্ট বের হলো। এই আই পরিমাণ কারেন্ট 1 ওহমের ভিতর থেকে প্রবাহিত হবে এবং এই পয়েন্টে এসে এটা দুইটা অংশে বিভক্ত হয়। মনে করি উপরে I1 এবং নিচে I2 পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। আবার এই পয়েন্টে এসে এটা আমরা নাম দিই সি বিন্দু এবং এটা নাম দিলাম ডি বিন্দু। ডি বিন্দুতে এসে বিভক্ত হওয়া কারেন্ট দুটি আবার মিলিত হয়, মিলিত হয়ে কিন্তু আই হয়। এবার কি হবে? এবার এই 6 ওহমের ভিতরেও আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় এবং এই বিন্দুতে এসে এটা আমরা ই বিন্দু নাম দিই, এটা এফ বিন্দু। ই বিন্দুতে এসে এই কারেন্টটা আবার দুইটা অংশে বিভক্ত হয়, মনে করে I3 এবং I4। এফ বিন্দুতে এসে আবার বিভক্ত হওয়া কারেন্ট দুটি মিলিত হয়, এরপর বি বিন্দুতে এসে শেষ হয়। এখানে সি বিন্দুতে কারেন্ট বিভক্ত হয় এবং ডি বিন্দুতে এসে বিভক্ত হওয়া কারেন্ট দুটি মিলিত হয়। তাহলে সি এবং ডি বিন্দুর মাঝে যে রোধগুলো আছে তারা কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত। ঠিক একইভাবে ই বিন্দু এবং এফ বিন্দুর মাঝে যে রোধগুলো আছে তারাও কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত। এবার আমরা যদি সিডি অংশের তুল্যরোধটা বের করতে চাই, তুল্যরোধ আসে 2/3 ওহম। আবার ইএফ অংশের রোধগুলোর তুল্যরোধটা যদি বের করি তাহলে আসে 20/9 ওহম। এবার সার্কিটটিকে যদি একটু আমরা রিড্র করি তাহলে কি রকম হবে? এটা 1 ওহম। এখানে সিডি এর পরিবর্তে আমরা 2/3 ওহম মানের একটা রোধ বসাতে পারি। দেন এখানে 6 ওহম। ঠিক একইভাবে ইএফ এর পরিবর্তে আমরা 20/9 ওহম মানের একটা রোধ বসাতে পারি। এখন যদি আমরা একটু তাকাই, সার্কিটে এখন টোটাল 5টা রোধ যুক্ত আছে। এই 5টা রোধের প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে কিন্তু একই পরিমাণ কারেন্ট যাচ্ছে। মনে করি এখান থেকে আই পরিমাণ কারেন্ট বের হয়, এই আই পরিমাণ কারেন্ট কিন্তু প্রত্যেকটা রোধের ভিতর থেকেই যাচ্ছে। এখানে কারেন্টের কোনো বিভক্তি ঘটেনি। তার মানে সার্কিটের প্রত্যেকটা রোধ এখন শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে তুল্যরোধ কত হবে? জাস্ট সিম্পলি রোধ 5টা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু তুল্যরোধটা পাওয়া যায়। বাকিটা তোমরা বাসায় নিজেরা করে নেবে। এই প্রবলেমটার দিকে যদি একটু তাকাই, এখানেও ঠিক আগের মতো এ ও বি বিন্দুর তুল্যরোধ বের করতে হবে। আমাদের প্রথম কাজটা হচ্ছে এখানে ভোল্টেজ সোর্স কিন্তু দেয়া নাই, তাহলে আমাদের প্রথম কাজটাই হচ্ছে একটা ব্যাটারি এঁকে নেওয়া। এবার আমরা পজিটিভ আর নেগেটিভ প্রান্তটা চিহ্নিত করব। এটা নেগেটিভ আর এটা পজিটিভ প্রান্ত, কারণ ব্যাটারির বড় দাগ দেওয়া অংশটা সবসময় পজিটিভ অংশ হয়।
এবং ছোট দাগ দেওয়া অংশটা নেগেটিভ প্রান্ত হয়। পজিটিভ প্রান্ত থেকে মনে করি আই পরিমাণ কারেন্ট বের হলো। এই আই পরিমাণ কারেন্ট এটা মনে করি সি প্রান্তে এসে দুইটা অংশে বিভক্ত হয়, একটা I1 আর একটা মনে করি I2। I2 পরিমাণ কারেন্ট 3 ওহমের ভিতর থেকেও প্রবাহিত হয়, 6 ওহমের ভিতর থেকেও প্রবাহিত হয় এবং 9 ওহমের ভিতর থেকেও প্রবাহিত হয়। এটা মনে করি ডি প্রান্ত। এই ডি প্রান্তে এসে I1 আর I2 একসাথে মিলিত হয়ে আবার কিন্তু আইতে পরিণত হয়। 5 ওহমের ভিতর থেকেও আই পরিমাণ কারেন্টটি প্রবাহিত হয়। এবার যদি আমরা একটু দেখি, এখানে সি বিন্দুতে এসে কারেন্ট দুইটা অংশে বিভক্ত হয় এবং ডি বিন্দুতে এসে বিভক্ত হওয়া কারেন্ট দুটি মিলিত হয়। সি বিন্দুতে I2 কারেন্ট হচ্ছে তিনটা রোধের ভিতর থেকে প্রবাহিত হয়, 3 ওহম, 6 ওহম এবং 9 ওহম। এর মানে হচ্ছে এই রোধ তিনটি শ্রেণী সমবায় যুক্ত, যেহেতু একই মানের কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই তিনটা রোধের তুল্য রোধটা কত হবে যদি আমরা একটু বের করি। এই রোধ তিনটির তুল্য রোধ কত হবে? এই রোধ তিনটির পরিবর্তে তুল্য রোধ হবে, জাস্ট সিম্পলি যোগ করে দিলেই হবে, কারণ এরা শ্রেণী সমবায়ে আছে। তুল্য রোধ আসে হচ্ছে 18 ওহম। এবার আমরা যদি একটু সার্কিটকে রিড্র করি, তোমাদের বারবার সার্কিট রিড্র করার দরকার নেই, এটা বোঝানোর সুবিধার জন্য রিড্র করতেছি। এটা 6 ওহম, আর এই যে রোধ তিনটি ছিল এদের পরিবর্তে আমি 18 ওহম মানের একটা রোধ বসাতে পারি। এবার যদি একটু তাকাই সার্কিটের দিকে, এখানে 6 ওহম এবং 18 ওহম এই রোধ দুটো কিন্তু সমান্তরালে সমবায় আছে, কারণ এখানে I2 ছিল আর এখানে ছিল I1। এই পয়েন্ট ছিল সি পয়েন্ট আর এটা ডি পয়েন্ট ছিল। সি ও ডি এর মাঝে এখানে সি বিন্দুতে এসে কারেন্ট বিভক্ত হয়, এর মানে হচ্ছে সি ও ডি এর মাঝে যে রোধগুলো আছে তারা সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে এই 6 ওহম এবং 18 ওহম সমান্তরাল সমবায়ে আছে। আমরা যদি সিডি অংশের তুল্য রোধটা বের করি, তাহলে তুল্য রোধ আসে হচ্ছে 9/2 ওহম। এবার সার্কিটটিকে যদি একটু রিড্র করি, এখানে সিডি ভিতর দুইটা রোধ ছিল 6 ওহম এবং 18 ওহম। এই রোধ দুটোর পরিবর্তে আমি 9/2 ওহম মানের একটা রোধ বসাতে পারি। তাহলে এবার যদি একটু খেয়াল করি, এখান থেকে মনে করি আই পরিমাণ কারেন্ট বের হয়। এই আই পরিমাণ কারেন্টের কিন্তু কোথাও কোনো বিভক্তি ঘটেনি, তাহলে বর্তনীতে প্রতিটা রোধ এখন শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে বর্তনীর তুল্য রোধ কত হয়? জাস্ট সিম্পলি রোধ তিনটি যোগ করে দিলেই হয়ে যাবে। উত্তরটা তোমরা বাসায় নিজেরা বের করে নেবা। এই প্রবলেমটার দিকে যদি একটু তাকাই, এখানে ঠিক আগের মতো পি ও কিউ বিন্দুর মধ্যকার তুল্য রোধ নির্ণয় করতে হবে। এখানে কিন্তু কোনো ভোল্টেজ সোর্স দেয়া নাই, এর মানে হচ্ছে আমাকে ভোল্টেজ সোর্স এঁকে নিতে হবে। এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। মনে করি এই প্রান্ত থেকে আই পরিমাণ কারেন্ট বের হয়। এই বিন্দুতে এসে এটা মনে করি এ বিন্দু, এই বিন্দুতে এসে এটা দুইটা অংশে বিভক্ত হয়, একটা I1 আর একটা ধরলাম I2। এই I2 পরিমাণ কারেন্ট এই বিন্দুতে এসে এটা মনে করি বি বিন্দু, আবার দুইটা অংশে বিভক্ত হয়, মনে করি এটা I3 আর এটা I4। এই I4 পরিমাণ কারেন্ট 9 ওহমের ভিতর থেকে প্রবাহিত হয়, তারপর 3 ওহমের ভিতরে যায় এবং এটা মনে করে সি বিন্দু। এই সি বিন্দুতে এসে I4 এবং I3 মিলিত হয়, I1 ও কিন্তু একসাথে মিলিত হয়। তাহলে সি বিন্দুতে তিনটা কারেন্ট আসে, I1, I3, I4 একসাথে মিলিত হয়ে আই পরিমাণ কারেন্টই কিন্তু আবার হয়। কিভাবে হয়? আই প্রথমে ছিল আই পরিমাণ কারেন্ট এই বিন্দুতে, এটা দুইটা ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে I1 আর একটা I2। বি বিন্দুতে এসে কি হয়? I2 আবার দুইটা অংশে বিভক্ত হয়, একটা I3 আর একটা I4। তাহলে আমরা I2 পরিবর্তে
i3 আর i4 বসাতে পারি। সি বিন্দুতে এসে কি হয়, i1 i3 এবং i4, i1 i3 এবং i4 একসাথে মিলিত হয়। তাহলে মিলিত হলে কি হবে, আবার i তো হয়, i সমান তো এটাই লেখা যায় i1 i3 এবং i4। এবার যদি একটু দেখি আমরা, বি বিন্দুতে কারেন্ট দুইটা অংশে বিভক্ত হয়, একটা 4 ওহমের ভিতর থেকে যায় আর একটা 9 ওহম ও 3 ওহমের ভিতর থেকে যায়। 9 ওহম ও 3 ওহমের ভিতর কিন্তু একই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। এর মানে কি, এর মানে হচ্ছে এই রোধ দুটো আমার শ্রেণীর সমবায়ে যুক্ত আছে। এই রোধ দুটোর যদি আমি তুল্য রোধ বের করি তাহলে আসে হচ্ছে 9 আর 3 12 ওহম। এবার সার্কিটটিকে আমরা চাইলে এভাবে রিড্র করতে পারি, এখান থেকে এদিকে যাবে, আমি আর রিড্র করে দেখালাম না। এবার যদি একটু দেখি, এই 12 ওহম এবং এই 4 ওহম এরা কিন্তু সমান্তরালে যুক্ত আছে। একটু সার্কিটটা রিড্র করে, এই যে এই দুটো রোধের পরিবর্তে আমি একটা মানের রোধ পাবো, সেটা হচ্ছে 3 ওহম। 4 ওহম এবং 12 ওহমের পরিবর্তে আমি 3 ওহম রোধটা বসাতে পারি। এরা যেহেতু সমান্তরাল আছে, এদের তুল্য রোধ আসে 3 ওহম। তাহলে কত হয়, এখানে আমি 3 ওহম বসাতে পারি, আর এখান থেকে একটা রোধ আসে, এটা পি বিন্দু ছিল, এটা কিউ বিন্দু, এটা 17 ওহম। এখানে আমি 3 ওহম লিখতে পারি, এটা 4 ওহম এবং 12 ওহমের পরিবর্তে, আর এটা হচ্ছে 5 ওহম। এবার যদি একটু তাকাই, কারেন্ট কিন্তু এই বিন্দুতে এসে দুইটা অংশে বিভক্ত হয়, একটা এদিকে আসে আর একটা এদিকে যায়। এখন এই 17 ওহম এবং 3 ওহম এরা কিন্তু, এদের ভিতরে কিন্তু একই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। এর মানে কি, এরা শ্রেণী সমবায়ে যুক্ত। শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে তুল্য রোধ হবে কত, 20 ওহম। এবার যদি একটু সার্কিটটিকে রিড্র করি, এখানে 20 ওহম, এটা 5 ওহম, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, আর এটা ছিল আমাদের একটা ভোল্টেজ সোর্স। এবার যদি একটু খেয়াল করি, 5 ওহম এবং 20 ওহম কারেন্ট কিন্তু এই পয়েন্টে এসে দুইটা অংশে বিভক্ত হয়। 5 ওহম এবং 20 ওহম এরা কিন্তু তাহলে সমান্তরাল সমবায়ে আছে। তাহলে বর্তনীর তুল্য রোধটা আসে কত, তাহলে বর্তনীর তুল্য রোধ আসে হচ্ছে 4 ওহম। এই প্রবলেমটার দিকে যদি একটু তাকাই, এখানেও ঠিক আগের মতো এ ও বি বিন্দুর মধ্যকার তুল্য রোধ নির্ণয় করতে হবে। এখানেও কোনো ভোল্টেজ সোর্স দেয়া নাই, ভোল্টেজ সোর্স দেয়া নেই এর মানে হচ্ছে আমাকে ভোল্টেজ সোর্স এঁকে নিতে হবে। এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, বড় দাগ দেওয়া অংশটা সবসময় পজিটিভ প্রান্ত হয়, আর ছোট দাগ দেওয়া অংশটা নেগেটিভ প্রান্ত। এখান থেকে আই পরিমাণ কারেন্ট বের হলো। এই আই পরিমাণ কারেন্ট তিনটা অংশে বিভক্ত হয়, i1, i2 এবং i3। i3 কারেন্ট 5 ওহমের ভিতর থেকেও প্রবাহিত হয় এবং 7 ওহমের ভিতর থেকেও প্রবাহিত হবে। তার মানে কি 5 ওহম এবং 7 ওহম রোধ দুটি শ্রেণী সমবায়ে আছে। i1 কারেন্ট 10 ওহমের ভিতর থেকেও প্রবাহিত হয়, আবার এই যে 3 ওহম এটার ভিতর থেকেও প্রবাহিত হবে। 10 ওহম এবং 3 ওহম তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত। এরপর আমাদের যে কাজটা হবে, 10 ওহম এবং 3 ওহমের তুল্য রোধটা বের করব, 5 ওহম ও 7 ওহমের তুল্য রোধ বের করব। এরপর এই যে এখানে যে তুল্য রোধটা আসবে এটা, এবং এখানে যেটা আসবে, এই দুটো, এই দুটোর সাথে এই 20 ওহম কিন্তু সমান্তরালে যুক্ত আছে, কারণ এখান থেকেই কিন্তু কারেন্ট তিনটা অংশে বিভক্ত হয়। তারপরে এই তিনটা রোধের সমান্তরাল বর্তনী থেকে যে তুল্য রোধটা আসে সেটাই হবে এ ও বি এর তুল্য রোধ। এটা তোমরা বাসায় করবা, বাসায় করে কমেন্টে উত্তরটা জানাবা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, যারা এসএসসি ব্যাচে, তাদের জন্য হচ্ছে কনসেপ্ট জোন এসএসসি নামে ফেসবুক কিংবা ইউটিউব যেখানেই সার্চ দাও পেয়ে যাবা। এবং যারা এইচএসসি ব্যাচের আছো তাদের জন্য কনসেপ্ট জোন এইচএসসি নামে, তোমরা সকলেই যুক্ত হয়ে যাবা। এখানে প্রতিদিন ভিডিও আপলোড করা হবে, এরকম ইন্টারেস্টিং ম্যাথ প্রবলেমগুলো এখানে আপলোড করা হবে।
সকলকে ধন্যবাদ।